আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইমান সাদি টেলি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা আর বিপ চাপ। তো আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করব বিপ চাপ। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। তো আমি কিভাবে এটা তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক রকমভাবেই তৈরি করি। তো আজকে যেটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অনেকেই বলেন যে পুরো রেসিপি দিতে। আমার তো ব্লগ চ্যানেল। তো আজকে আপনাদের সাথে চেষ্টা করলাম পুরোটা শেয়ার করার জন্য। তো আমি প্রথমে এই যে গরুর গোশ নিয়েছি, ওটা আমি এই যে পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এই যে পাটার উপর রেখে শিল দিয়ে এটা প্রথমে আমি চামচ দিয়ে যেমন করে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। কাঁটা চামচ দিয়ে থেতে নিয়েছি, নিয়ে তারপরে আমি এই যে শিল দিয়ে আবারও থেতে নিয়েছি। তো এটা কিন্তু দেখলেই বোঝা যাবে যে আমি কিভাবে নিয়েছি। আর আমি সবগুলো একটা একটা করে থেতে নিয়েছি। যখন আমার থেতে নেওয়া হয়ে গেছে, থেতে নেওয়ার পরে যেমন হয়ে যাবে, খুব বেশি পাতলা হলে সেটা কম সময় ধরে থেতে নিতে হবে। আর দেখা যাচ্ছে যদি একটু মোটা হয়, এটা কিন্তু খুব বেশি পাতলাও ভেঙে যায়। তো সামান্য একটু মোটা করে যদি করা যায় সুন্দর করে থেতে নিয়ে, তো সেটার একটা আলাদা টেস্ট হয়। আমি সব রকমই করে থাকি। তো আজকে যেটা আমি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে করলে তো ইনশাল্লাহ শেয়ার করব। এবার থেতে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে নিলাম কাঁচা মরিচ বাটা। আর অবশ্যই পেঁপা, খোসাসহ কাঁচা পেঁপা বাটা দেবেন। আর সব মশলা যেমন জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, টক দই, লেবুর রস, আদা পেস্ট, রসুন পেস্ট, আর বেসন সামান্য দিয়ে মাখিয়ে আমি একটাটি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেসন পরিমাণ মতো, খুব বেশি দেওয়া যাবে না। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এটা যে যেভাবে ভাজবেন, ডুবোর তেলেও ভাজা যায়, আবার অল্প তেলেও। তো আমি আমার মতো করেই ভেজে নেব। চুলার হিট লো হিটে রাখতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, একটু সময় ধরে ওটা ভেজে নিতে হবে। আর এটা যত সময় রেখে দেওয়া যাবে ম্যারিনেট করে, ততই ভালো হবে। দেখা যাচ্ছে যদি একদিন আগে আপনারা রেখে দেন ম্যারিনেট করে, তারপরের দিন ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে বেশ সুন্দর হয়। যদি আপনারা অনেকেই বলেন যে পুরো রেসিপি দিতে, তো আসলে পুরো রেসিপি আমার দেওয়া হয় না। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দিব। তাই কিন্তু এভাবে এক একটা দোকানের চাপ কিন্তু এক এক রকম টেস্টি হয়। এভাবে কিন্তু আলাদা একটা টেস্ট আসে। আপনারা আমার এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুব ইজি, আর এটা তো কোনো ঝামেলা নাই। তো আপনারা আমার রেসিপিতে এভাবে একবার খেয়ে দেখতে পারেন। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব আস্তে আস্তে করে। আর এর সঙ্গে আসলে পুরি না হলে ভালো লাগে না, তাই আমি পুরিও করে নেব। গরুর চাপ পুরি আসলে খাওয়ার আলাদা একটা মজা। তার সঙ্গে মিষ্টি একটা খাবার, সেটা আমার সেমাই রেসিপি। সেমাই এই যে আমার এভাবে সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেল। যে এবার আমি তৈরি করব পুরি। তো পুরির রেসিপিটা তো সবাই কম বেশি জানেন। আর যদি আমার রেসিপিতে পুরিটা তৈরি করতে চান, অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আমি পুরির রেসিপিটা পুরো দিয়ে দেব। তো আমার পুরি ভাজতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে ফুলে ফুলে সুন্দর করে উঠে, ওটা দেখতেও ভালো লাগে। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। খেতে দেখতে দুটাই। আর আমার পুরিটা এটা কিন্তু পুরোটা গোল হয়নি, এটা আমি অন্য একটা ডিজাইন করেছি। প্রথমটা করেছি একরকম। এই যে দেখুন পুরি আর চাপ, বিট চাপ, তারপরে
সেমাইও সবাই কম বেশি জানেন, তাই সেমাই রেসিপিটাও দেওয়া হয়নি, খেলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আমার এই যে ভাপা পিঠা, মানে এটা মানে শীত গরম যাই হোক আমি খেয়ে থাকি, মানে যখন ইচ্ছে হয় আমার এই পিঠাটার প্রতি মানে অনেক একটা মানে খেতে ভালো লাগে পিঠাটা আমার অনেক, আমি যে কোনো সময় এটা তৈরি করি, মানে সপ্তাহে আমার একদিনও হয় আর দেখা যাচ্ছে 2 দিনও হয়, এমন এই পিঠাটা আমার খাওয়ার নেশা। এবং আমি এটা করি হচ্ছে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে, আমি চাল ভিজিয়ে রেখে তো হচ্ছে একটু ব্লেন্ড করে নিই, কিংবা ব্লেন্ড করার চাইতে কিন্তু এই শিলপাটায় একটু বেটে নিলে বেশি টেস্টি হয়, তো আমি বেশিরভাগ সময় শিলপাটায় বেটে নিই, নিয়ে তারপরে করি। আমি ব্লেন্ডটা খুব কম করি এটা, কারণ আমার শিলপাটায় বেটে নেওয়ার যে টেস্টটা আসে ওটা আমার কাছে মনে হয় ব্লেন্ড করলে আসে না, জানি না, এটা হয়তো বা আমার মনের দোষ, আর আমি অল্প করি তো দেখা যাচ্ছে যে আমার বাটতেও বিরক্ত লাগে না। তো ওই যে আমার কিন্তু এটা তৈরি করার রেসিপি মানে এটা অন্যরকম, পাতিল তারপরে হচ্ছে পিঠার সব কিছুই আমি একটা পাতিলে কাপড় বেঁধে তারপরে হচ্ছে এই যে মশারি মানে ছোট করে নিয়েছি, এটা দিয়ে যে এভাবে তৈরি করি। পিঠাগুলোও মাশাআল্লাহ দেখতে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়, আর দেখতে তো মাশাআল্লাহ দেখেই বুঝতে পারতেছেন যে পিঠাটা কতটা টেস্টি হয়েছে। এই যে আর আমার পিঠার পাতিল নাই, তারপরেও দেখতে আলহামদুলিল্লাহ